ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার জেরে আন্তর্জাতিক অঙ্গনে তুঙ্গে উত্তেজনার পারদ। তেল আবিব পাল্টা জবাব দেবে কিনা বা দিলেও তার পরিণতি কি হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। আশঙ্কা, নেতানিয়াহু প্রশাসন পাল্টা আগ্রাসন চালালে গোটা বিশ্বের জন্যই তা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবাক করে উল্টো পথে হাঁটল ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালানোর বিষয়ে এবার ইসরায়েলকে সতর্ক করেছে বাইডেন প্রশাসন। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্টের স্পষ্ট বার্তা, তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো অভিযানে যোগ দেবে না ওয়াশিংটন। একই সঙ্গে এই ইস্যুতে নেতানিয়াহু সরকারকে সাবধানী পদক্ষেপ এবং কৌশলগত চিন্তা করার আহ্বান জানান বাইডেন। টেলিফোন আলাপে চলমান উত্তেজনা এবং পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করেন এই দুই নেতা। ইরানের হামলা সফলভাবে প্রতিহতের মধ্য দিয়ে ইসরায়েল শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে বলেও মনে করেন বাইডেন। মিত্র যুক্তরাষ্ট্রের সায় না পেয়ে পাল্টা প্রতিশোধের অবস্থান থেকে সরে এসেছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন গণমাধ্যমের দাবি, হামলার পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা তাৎক্ষণিক অভিযানের ওপর জোর দেয়। তবে বাইডেনের সঙ্গে ফোনালাপের পর সিদ্ধান্ত পরিবর্তন করেন নেতানিয়াহু। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মধ্যপ্রাচ্যে এমন উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এ বার্তার মধ্য দিয়ে উত্তেজনার সাময়িক প্রশমন হতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এরই মধ্যে ইসরায়েলকে $1400 কোটি সহায়তা বিল অনুমোদনের আহ্বান জানিয়েছেন বাইডেন। তাই দীর্ঘমেয়াদের সংঘাত বন্ধে ওয়াশিংটনের অবস্থান প্রশ্নবিদ্ধ থেকেই যায়। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।